কি কুরবানির পশুটা কেনার সময় গোশত কয় কেজি হবে, গোশত কয় মন হবে, এগুলি ওজন করার দরকার নেই। কারণ আপনি তো করছেন এটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ বলছেন তোমাদের রক্তও আমার কাছে আসবে না, তোমাদের গোশতও আমার কাছে আসবে না, আমার কাছে শুধুমাত্র পৌঁছবে তোমাদের কলবের তাকওয়াটা। তুমি কি সত্যিকার আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তোমার নিজের আমিত্বকে কোরবানি করছো, নাকি মানুষ তোমাকে দানবীর বলবে সেজন্য একটা পশু কোরবানি করছো? এটাই আমি পরীক্ষা করব। কোরবানি যখন আর রক্ত পড়ার সাথে সাথে এই পশুর আল্লাহর আগে পৌঁছে যায়, সেই জন্য তাকওয়ার ভিত্তিতে কোরবানি করবেন, কোনো ধরনের লৌকিকতা নয়। আল্লাহ যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু সামর্থ্যের ভিত্তিতে সুন্দর একটি পশু নিবেন। কারণ এই পশুটা কিয়ামতের ময়দানে আপনার আমারকে সাওয়ার করিয়ে পুলসিরাত পার করাবেন। সেজন্য পশুটা যাতে কান কাটা না হয়, লেজ কাটা না হয়, শিং ভাঙা না হয়, একটু সুন্দর থেকে একটা পশু নির্বাচন করবেন। যদি অংশীদার কোরবানি করেন, আগে থাকতে আপনারা অংশীদারকে নির্ধারণ করে দিবেন। প্রত্যেক অংশীদার সমান টাকা, এক পয়সায় দিক ওদিক হতে পারবে না, আপনি মাফ করে দিলেও হবে না। এভাবে কোরবানি আদায় করতে হবে। আর গরুর মধ্যে 7 ভাগ, মহিষের মধ্যে 7 ভাগ, উটের মধ্যে 7 ভাগ, এই 7 ভাগ কোরবানি করা যাবে। আর ছাগলের ক্ষেত্রে মাত্র 1 ভাগ করা যাবে। কেউ যদি কোরবানির ক্ষেত্রে আপনার পরিবার পরিজন যারা মাল, যদি সকলের উপর কোরবানি ওয়াজিব হয়, অনেক ফ্যামিলি আছে যাদের সন্তানের উপরও কোরবানি ওয়াজিব, স্ত্রীর উপরও কোরবানি ওয়াজিব, স্বামীর উপরও কোরবানির ওয়াজিব, কিন্তু তাদের পক্ষ থেকে মাত্র কয়েক ভাগ করে, এটা হবে না। যাদের উপর ওয়াজিব, যাদের ওই সামর্থ্য, যারা আপনারা সাদকায়ে ফিতর আদায় করেছেন, অর্থাৎ 52.5 তোলা রৌপা, 52.5 তোলা রৌপার সম্পদ যদি আপনার কাছে থাকে, আর আপনার প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ আপনার কাছে যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত মানে আপনার একটা ঘর আছে, এটা দিয়ে আপনি পরিবার পরিজন নিয়ে থাকছেন, আরও 2টি ঘর আছে, এগুলি আপনার প্রয়োজন লাগছে না, এগুলি থেকে আপনি ভাড়া খাচ্ছেন, আপনি ওগুলা থেকে ইনকাম করছেন, ওটা যদি নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হয়ে যায় 52.5 তোলার, তাহলে আপনাকে কোরবানি ওয়াজিব। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার কাছে এত সামান আছে, যে সামানগুলি আপনি কিছু দিয়ে আপনার কাজ সমাধা করতে পারছেন, বড় বড় কতগুলি মেশিন আছে যেগুলি আপনার আয় প্রয়োজনের অতিরিক্ত, এগুলা নিসাব পরিমাণ সম্পদ, আপনাকে কোরবানি দিতে হবে। আপনার 3টা গাড়ি আছে, একটা গাড়ি দিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে বাহন করছেন, আর 2টো গাড়ি এমনি পড়ে আছে, সেই সময় আপনি ওগুলা যদি